রাবার গাছ একটি পূর্ণ পত্রমোচন বৃক্ষ। এই সময়ের মধ্যে অর্থাৎ শীতকালীন সময়ের মধ্যে রাবার গাছের সম্পূর্ণ পাতা ঝরে যাওয়া একেবারেই স্বাভাবিক। তো এই ঝরে পড়া পাতাগুলির মধ্যে যেন অগ্নিসংযোগ না হয়, তার জন্য আমরা রাবার চাষি যারা রয়েছি আমাদের করণীয় কাজ হচ্ছে একটা রাবার বাগানের প্রত্যেকটা সারিতে অর্থাৎ প্রত্যেকটা লাইনে আমরা যেন এই পাতাগুলিকে ভালোভাবে এভাবে একটা ঝাড়ুর মাধ্যমে যেন সরিয়ে দিই। এই পাতাগুলি ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেওয়ার অর্থ হচ্ছে কোনো দুর্ভাগ্যবশত যদি রাবার বাগানে অগ্নিসংযোগ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের এই রাবার গাছগুলি যেন আগুনের হাত থেকে বাঁচতে পারে। তারই জন্য এভাবে রাবার গাছ থেকে দূরে করে পাতাগুলিকে সরিয়ে দিতে হবে। এছাড়াও যদি সম্ভব হয় প্রত্যেকটা লাইনে রাবার গাছের যে লাইনগুলি রয়েছে এই লাইনের মধ্যে এভাবে আমি যেভাবে পাতাগুলিকে সরিয়ে দিয়েছি এভাবে যেন গাছ থেকে সরিয়ে দেওয়া হয়। আর যে সকল রাবার বাগানের পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে অর্থাৎ যানবাহন চলাচল করে, তো সেই সকল রাস্তার উপর রাবার গাছ থেকে এই পাতাগুলি যখন ঝরে পড়ে, তো এই ঝরে পড়া পাতাগুলি এক জায়গায় জড়ো করে সেখানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। আর আগুন দেওয়ার আগে আমাদেরকে উপযুক্ত জলের ব্যবস্থা করতে হবে, যাতে করে আগুন নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার সাথে সাথে যেন আমরা জল দিয়ে নিভিয়ে দিতে পারি। এই রাস্তার উপর পাতাগুলিকে জ্বালিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যানবাহন চলাচল করার সময় যেন যানবাহন থেকে কোনো প্রকার অগ্নিসংযোগ না হয়, তার জন্য কিন্তু আমাদেরকে রাস্তার উপর এই পাতাগুলিকে জমিয়ে সেখানে জ্বালিয়ে দিতে হয়। এছাড়া বাগানের মধ্যে কোনো প্রকার কিন্তু পাতাগুলিকে আপনারা জ্বালিয়ে দেবেন না। তো এই বিষয়টা আমি আবার বলছি, বাগানের মধ্যে কোনোভাবেই কিন্তু রাবার গাছের এই পাতাগুলিকে আপনারা জ্বালিয়ে দেবেন না। এই পাতাগুলি যদি আপনারা জ্বালিয়ে দেন, সেই ক্ষেত্রে রাবার গাছের খাদ্য শোষণকারী যে সকল শেকড় বাকড়গুলি রয়েছে এগুলি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই কোনোভাবেই বাগানের মধ্যে আপনারা এই পাতাগুলিকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেবেন না। যে সকল রাবার বাগানের মধ্যে সীমানাভুক্ত জায়গা রয়েছে, যেমন এটা আমার রাবার বাগান আর এটা আরেকজন মালিকের, তো এখানে যদি কোনো দুর্ভাগ্যবশত অগ্নিসংযোগ হয়ে যায়, তো আরেকটা বাগানে যেন সেই আগুনটা ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য আমরা যদি এভাবে ঝাড়ুর মাধ্যমে যদি একটা ফায়ার লাইন করে দেই, তাহলে এই আগুনটা ছড়িয়ে পড়ার হাত থেকে অনেকটাই কিন্তু আমরা রক্ষা পেতে পারি। তো এই সময়ের মধ্যে যারা ধূমপায়ী রয়েছেন, তো আপনাদের প্রতি বিশেষ একটা অনুরোধ থাকবে, আপনারা ধূমপানের পর বিড়ি কিংবা সিগারেটের অবশিষ্ট যে টুকরো সেটাকে ভালোভাবে একটু নিভিয়ে তারপরে ফেলবেন। কেননা এই শুকনো পাতার সংস্পর্শে এই বিড়ির টুকরা কিংবা সিগারেটের টুকরাটা যখন পড়বে তখন সেখান থেকে অগ্নিসংযোগ হয়ে যায়। তো আপনাদের প্রতি বিশেষ একটা অনুরোধ থাকবে, আপনারা যেন ধূমপানের পর বিড়ির টুকরো কিংবা সিগারেটের টুকরো এগুলি যেন ভালোভাবে নিভিয়ে ফেলেন। আমরা যারা রাবার চাষিরা রয়েছি, তো আমরা যদি এভাবে পাতাগুলিকে সরিয়ে ফায়ার লাইন করে দেই প্রত্যেকটা লাইনের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রাবার গাছগুলিকে আগুনের হাত থেকে বাঁচাতে পারবো। আর একটা রাবার বাগানের মধ্যে একবার যদি অগ্নিসংযোগ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই রাবার গাছগুলি কিন্তু ব্যাপকভাবে ক্ষতি সাধন হয়। আর একটা রাবার বাগানের মধ্যে একবার অগ্নিসংযোগ হয়ে গেলে এই রাবার গাছগুলিকে অনেক বছর বিশ্রামে রাখতে হয় এবং অনেক রাবার গাছ শুকিয়েও যায়। তো সেই ক্ষেত্রে আমরা যারা রাবার চাষিরা রয়েছি, আমরা যদি এই সাবধানতা অবলম্বন করি, সেই ক্ষেত্রে আমরা রাবার গাছগুলিকে অগ্নিসংযোগের হাত থেকে বাঁচাতে পারবো এবং আমরা অর্থনৈতিক দিক থেকে সফল হতে পারবো। তো আজ এ পর্যন্ত, আশা করে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।